সেখান থেকে কিন্তু তারেক রহমান এবং তার পরিবারবর্গ এবং একই সাথে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু শেষ বিদায় দিয়ে তাকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। এবং পেছনে যদি বলি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ সংবলিত যে বিএনপির লোগো সংবলিত এবং বাংলাদেশের পতাকা সংবলিত যে গাড়িটি, এই গাড়িতে করেই কিন্তু আসলে তারেক রহমান এবং তার পরিবার সহ আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু যাচ্ছেন। এবং সামনের দিকে যদি আপনাদেরকে দেখান দর্শক, যে দেখতে পাচ্ছেন এই গাড়ি বহরে করেই কিন্তু শেষ বিদায় কিন্তু জানিয়েছেন ফিরোজা থেকে তারেক রহমান এবং তার পরিবার স্বজন যারা রয়েছে তারা। এবং এই বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আজকে স্তব্ধ এবং প্রত্যেকেই কিন্তু বলছেন একজন মহিষী নারীর কিন্তু মহাপ্রয়াণ হয়েছে। এবং সেই জায়গা থেকেই দর্শক দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে, রাস্তার চতুর্দিকেই যে আসলে মানুষের যে একটা আবেগের জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, অনেকের চোখে আমরা জল দেখেছি এবং প্রত্যেকেই কিন্তু একটি কথা বলছেন যে একটা মহাপ্রয়াণ হয়েছে, একটা মহিষী নারীর কিন্তু শেষ বিদায় জানাতে এসেছি, এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, এমনটি কিন্তু আসলে প্রত্যেকেই বলছেন। এবং প্রত্যেকের অশ্রু নয়ন আমরা দেখেছি এবং নেতাকর্মী সহ অন্যান্য বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু আসলে তাদের যে কষ্টের জায়গাটি সেটি কিন্তু আসলে প্রকাশ করেছে। এবং দর্শক সামনের দিকেই আপনাদেরকে যদি দেখায় যে তাকে বহন করা যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই বাংলাদেশের পতাকা সংবলিত যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু বেগম জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের সামনে এবং সেখানে কিন্তু রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে, কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সহিত তাকে কিন্তু আসলে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। এবং আজকে কিন্তু দুপুর 2:30টার পরেই তার যে শেষ জানাজা সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে কিন্তু সমাহিত করা হবে রাষ্ট্রীয় মর্যাদার সাথে। দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে বহন করা গাড়ি, যে লাশবাহী গাড়িটি রয়েছে তার গাড়ির পেছনেই কিন্তু তার সন্তান তারেক রহমান, জায়মা রহমান এবং আমরা দেখেছি জুবাইদা রহমান তারা কিন্তু রয়েছে এবং তার ভাই বোন যারা রয়েছে আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু রয়েছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তাকে চিরনিদ্রায় শায়িত করার জন্যই কিন্তু নিয়ে যাচ্ছেন এবং শেষ বিদায় কিন্তু দিয়েছেন ফিরোজা থেকে বেগম জিয়াকে তারেক রহমান, জায়মা রহমান এবং একই সাথে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা প্রত্যেকেই। এবং দর্শক দেখতে পাচ্ছেন এসএসএফের কঠোর প্রোটোকলে এবং মানুষের যে একটা উপচে পড়া ভিড়, আকাঙ্ক্ষার জায়গা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং দর্শক আপনাদেরকে যদি একটু বলি যে আজকের এই দিনটি আসলে প্রত্যেকটি মানুষের স্মরণীয় দিন হয়ে থাকবে এবং একটি মহাপ্রয়াণ হয়েছে। এবং সেই জায়গা থেকে দর্শক যদি আপনাদেরকে বলি যে এই ইতিহাসের একটি সাক্ষী একজন নারী আসলে যিনি লড়াই সংগ্রামের অগ্রগামী ছিলেন এবং যিনি আসলে সবসময় আপোষহীন ছিলেন, অন্যায়ের প্রতি কিন্তু তিনি দৃঢ় প্রোটোকল ছিলেন। এবং একই সাথে কিন্তু তাকে যখন বারবার কিন্তু বলা হয়েছে যে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি দেশের বাইরে চলে যান, কিন্তু তিনি কিন্তু আপোষ করেন নাই। তিনি বলেছেন যে আমার সন্তানদেরকে কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করেছি। এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু তার শেষ নিঃশ্বাস কিন্তু তিনি দেশের মাটিতেই ত্যাগ করেছেন এবং তার ইচ্ছাও ছিল তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু তার যে গাড়িবহরটি দেখতে পাচ্ছেন সেই গাড়িবহরটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরেই তার আসলে শেষ জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনে, যেখানে লাখো মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আজকে একটি মহাপ্রয়াণ হচ্ছে এবং তার মৃত্যুতে আসলে সারা দেশের মানুষের শোক এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক আমরা লক্ষ্য করেছি। এই ছিল দর্শক আমার কাছে সর্বশেষ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।